বাড়ির বউটাও অসুস্থ কিংবা মন খারাপ, এটা কেউ দেখবে না। কেন চোখের পানি আসতেছে এটা কেউ জিজ্ঞাসা করতে যাবে না যে তুমি কেন কান্না করতেছো। কিন্তু টাইম টু টাইম খাবার যদি শ্বশুরবাড়ির মানুষের সামনে না যায়, স্বামীর সামনে না যায়, শ্বশুরবাড়ির মানুষ যখন কথা বলবে তার সঙ্গে সঙ্গে সুর মিলিয়ে স্বামীও তখন সেখানে জায়গা করে নেবে। এটাই হচ্ছে পরের বাড়ি বুঝিয়ে দেয় আমাদেরকে। আমরাও যে মানুষ, আমাদের মন খারাপ থাকতে পারে, আমরাও অসুস্থ থাকতে পারি, এইটা কেউ দেখবে না। তাদের কথা মতো চলতে হবে। তারা যদি আধা ঘন্টা টাইম বেঁধে দেয়, আধা ঘন্টার ভিতরেই রান্নাবান্না শেষ করতে হবে। তারা আমাদেরকে ভাবে কি আমরা রোবট, অথবা আমাদের অনেকগুলো হাত আছে, ওই হাত দিয়ে তো আমরা এক নিমিষেই সব কিছু করতে পারি। এইটাই মনে হয় তারা মনে করে। আমরাও যে আরেকজন বাড়ির আদরের মেয়ে, এটা তারা ভুলেই গিয়েছে। যখনই বিয়ে হয়ে যায় আমাদের, তখনই আমরা সব দায়িত্ব কাঁধে নিয়ে তুলতে হয়। আর আমরা অসুস্থ কিভাবে হব? আমাদের কি মন আছে? আমাদের মন খারাপ হবে কিভাবে? যতই মন খারাপ হোক কিংবা শরীর যতই অসুস্থ হোক, সব কিছু এক সাইডে রেখে রান্নাঘরে আসতেই হবে, রান্না করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সারাদিন আমার এত পরিমাণে মনটা খারাপ, টেনশন করতে করতে মাথা ঘাড়গুলো যেন প্রচণ্ড ব্যথা করতেছে। আমার ছোট বাচ্চাটা মোটামুটি ভালোই অসুস্থ, মানে ওর কী হয়েছে আমি এটাই বুঝতে পারতেছি না, কিন্তু ওর শরীরের সিমটম পুরাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য আজকে আমি দুপুরের ভাত আসরের সময় খেয়েছি। মনটা এত খারাপ, টেনশন করতে করতে আমার হাড়ের ব্যথা বুকের উঠে যায়, মাথা ঘাড় তো প্রচণ্ড ছিঁড়ে নেয়। সারাদিনই বলেছে আমার স্বামী যে আজকে আমাকে বড় বাচ্চাকে দেখতে যেতে হবে না। জানেন অনেকে যে আমার 2টা বাচ্চা একটা হোস্টেলে থাকে, ওকে মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন আমি দেখতে যাই। আর ওরা যেহেতু মাছটা খায় না, ওর কাছে আমি যখন যাই আলাদা এক্সট্রাভাবে একটা তরকারি রান্না করে নিয়ে যাই। ওর কাছে গেলে ডিম নয়তো বা গোস্ত, আলু ফ্রাই এগুলোই নিয়ে যেতে হয়। ওই মাছও খায় না, সবজিও খায় না। আর এইদিকে আমি বাসার রান্নাটাও করি না, যেহেতু আমার হাজব্যান্ড আজকে আসে নাই লাঞ্চে, বাচ্চা অসুস্থ, সব কিছু মিলায়া খুবই বাজেভাবে দিনটা আমার গেছে। সারাদিন বলেছে আমাকে যেতে হবে না, সে আজকে যাবে, অথচ 9:45টার সময় ফোন করে বলতেছে যে সে যেতে পারবে না, আমাকে যেতে হবে। তাড়াহুড়া করে আধা ঘন্টার ভিতরে মানে কি রেখে কি কাজ করব কিছুই বুঝতে পারতেছিলাম না। এত তাড়াহুড়া করে আমি বাচ্চার কাছে গিয়েছি, মনে হয় আমি একটা পায়ের উপরে 2টা পা ফেলতেছি, এত তাড়াহুড়া করে যাচ্ছিলাম। না বাচ্চাকে রেডি করব, না এইদিকে রান্না করব, না বাচ্চার কাছে যাব। তারপর এত কষ্ট করে যাওয়ার পর আমি বাচ্চাকে খাওয়াতে পারি নাই। ওর টাইম শেষ হয়ে গিয়েছে। ওর খাবারের টাইম দেয় রাত্রে আধা ঘন্টা, 9:30 থেকে 10টা পর্যন্ত। আমি গেছি তখন বাজে হচ্ছে 9:50 বেজে গেছে। বাচ্চাকে খেতে দিয়েছে অল্প কয়টা খাবার, তাড়াতাড়ি করে খেয়ে আমার কথা শুনে নিচে নেমে গেছে। এত পরিমাণে খারাপ লাগতেছে। মা হয়েছি, বাড়ির বউ, কি বলবো, কয়টা দায়িত্ব পালন করব। একটা তরকারি রান্না করলে তো কোনোভাবেই খেতে চায় না। স্বামীরও মন রাখতে হয়, বাচ্চাদেরও মন রাখতে হয়। স্বামীর পছন্দের খাবার, বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে গিয়ে আমার নিজের পছন্দে আমি ভুলে গিয়েছি। এত রান্না করতে গিয়ে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। শেষ পর্যন্ত যা সামনে থাকে আমি সেইটাই খাই। তো হচ্ছে বাসায় আসছে, এখন বাজে 11টা, ওকেও খাবার দিয়ে দিছি। আর এটা হচ্ছে ডিম তেলানি করছি আমি আমাদের দিনাজপুরের, রিলস আকার আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এটাই আমাদের মেয়েদের জীবন, মানতে হবে, কিছুই করার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।